বিছানায় শুয়ে আলমোড়া ভাঙছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কিছুতেই ওর ঘুম আসছিল না। আর পাশের বিছানাতেই ওর বন্ধু অঙ্কিত নাক ডেকে ঘুমোচ্ছিল। 1 সপ্তাহ আগেই শশী গ্রাম থেকে শহরে এসেছে। ও শহরে নতুন চাকরি পেয়েছে। ওর খুব মায়ের কথা মনে পড়ছিল। ও মাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসতে চাইছিল। ও মায়ের কথা ভাবছিল, এমন সময় কেউ একটা ডোরবেল বাজালো। শশী ঘড়ির দিকে তাকালো। রাত তখন প্রায় 1টা বাজে। এত রাতে কে আসতে পারে? ও অঙ্কিতকে ঘুম থেকে জাগালো। অঙ্কিত দরজাটা খুলল। দরজাটা খুলতেই দেখল সামনে একজন অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে কালো রঙের শাড়ি আর কপালে বড় একটা টিপ। টিপের রংটাও কালোই। ক্ষমা করবেন, আমি আপনাদের সামনের ফ্ল্যাটে আজকেই শিফট করেছি। সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে, আর এদিকে মাথাটাও ব্যথা করছে। যদি একটু চা পাতা, চিনি আর একটু দুধ পাওয়া যায় তাহলে। আসলে কি বলুন তো, এই মাথা ব্যথাটা না আমার প্রায় হয়। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজই হয়নি। চা খেলেও ব্যথাটা পুরো কমে না ঠিকই, তবে একটু আরাম পাওয়া যায়। ভদ্র মহিলা ঘরের ভেতরে এলেন। আর ঘরে ঢুকতেই ওদের সারা ঘর একটা অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে গেল। ভদ্র মহিলা অদ্ভুত নজরে পুরো ঘরটাকে দেখতে লাগলো। শশী ওর জন্য চা বানাতে গেল। অঙ্কিত ওর সামনেই একটা চেয়ারে বসে পড়ল। ওই ভদ্র মহিলা কখনো শশীকে কিচেনে চা বানাতে দেখতে লাগলো, আর কখনো সামনে অঙ্কিতকে দেখতে লাগলো। শশী হাতে চায়ের কাপ নিয়ে ঘরে এসে ভদ্র মহিলাকে ডাকলো, ম্যাডাম, এই নিন গরম গরম চা। শশীর কথা শুনে মহিলা চমকে উঠল। তারপর শশীর হাত থেকে চায়ের কাপটা নিল, আর চা খেতে খেতে আরো একবার শশী আর ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিতে লাগলো। চা কেমন হয়েছে? কি কি জিজ্ঞেস করলেন আপনি? না, জানতে চাইছি যে চাটা কেমন লাগলো। ভদ্র মহিলা খুবই রহস্যময় ভঙ্গিতে উত্তর দিল, খুব ভালো, একদম আপনার মতো। কিছু মনে না করলে একটা কথা বলি? আপনি খুব সুন্দর সেন্ট লাগান। আপনি ঘরে আসতেই আমাদের সারা ঘর সুগন্ধে ভরে গেছে। শশীর কথা শুনে ভদ্র মহিলা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো। তারপর বলে উঠল, আচ্ছা এবার আমি আসি। আপনারা সত্যি খুব ভালো। আপনারাও আসুন না একদিন আমার বাড়িতে। চা খেয়ে ভদ্র মহিলা চলে গেল। কিন্তু এরপর থেকে কেন জানি না শশীর মনে হতে লাগলো ওই মহিলা যেন সব সময় জানালা দিয়ে শশীকেই দেখছে। শশী জানালার কাছে এসে দাঁড়াতো। ওই মহিলা টানা শশীর দিকে তাকিয়ে থাকতো। সে রাত 12টাই বাজুক না কেন। শুধু তাই নয়, ভদ্র মহিলা শশীকে দেখে শুধু হাসতই না, তার সাথে হাত নেড়ে শশীকে ওর কাছে যাওয়ার জন্য ইশারা করত। কিন্তু শশী কখনোই ওর বাড়িতে যাওয়ার জন্য সাহস করে উঠতে পারেনি। এক রাতের কথা, ঘড়িতে তখন 1টা বাজে। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর তারপরেই নিশ্ছিদ্র নিস্তব্ধতা। শশী আর অঙ্কিত তখন গভীর ঘুমে মগ্ন। তখনই হঠাৎ ঘরের লাইটগুলো নিজে নিজেই দপদপ করতে লাগলো, আর সারা ঘরে সেই সুগন্ধটা ছড়িয়ে পড়েছিল যেটা ওই মহিলা আসার সাথে সাথে এসেছিল। আর তারপরে সারা ঘরে ওই মহিলার গলার স্বর শোনা যেতে লাগলো। ওই মহিলা শশীকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলো। শশী, ও শশী, শোনো না, ওঠো না, ওঠো না শশী। ক্ষমা করো, আমি আবার এত রাতে তোমায় বিরক্ত করতে এসেছি, কিন্তু কি করব, যন্ত্রণায় আমার মাথা ফেটে যাচ্ছে। প্লিজ তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও না। ওঠো না শশী।
শশী ওঠো না। ভদ্রমহিলার জোরাজুরিতে শশীর ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে শশী চমকে ওঠে। আরে আপনি আপনি এখানে, আপনি ভেতরে এলেন কি করে?